ক্যানিংয়ের সাতমুখী বাজার থেকে দক্ষিণ অঙ্গদবেরিয়া এই 5 কিলোমিটার রাস্তার বেহাল দশা শিউড়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। স্থানীয়দের দাবি, বছর 15 আগে শেষবার রাস্তা মেরামতের কাজ হয়েছিল, আর তারপর এভাবেই বেহাল রাস্তায় জীবন হাতে করে যাতায়াত করতে হচ্ছে সকলকে। মানে এই রাস্তাটা কতদিন ধরে এভাবে খারাপ হয়ে পড়ে আছে? 10-15 বছর হয় এভাবে পড়ে আছে। কতটা সমস্যা হয়? বহুত সমস্যা, প্রত্যেক মানুষের যা সমস্যা, যাতায়াতের যা মুশকিল, গাড়ি ঘোড়া নেই, গাড়ি বাড়ি খারাপ হয়ে যাওয়ার অবস্থা। আর সমস্যা হচ্ছে যাতে না আমাদের সাধারণ মানুষ, কোনো সরকার তো এর লক্ষ্য রাখছে না। সমস্ত জায়গা হচ্ছে, আমাদের হচ্ছে না কেন? রাস্তায় নিয়ে দাবি যাতে আমাদের রাস্তাটা হোক বা আমরা সবাই চলতে পারি, এই তো দাবি থাকবে আমাদের। রাস্তার বেহাল দশার দায় ঠিকাদারের ঘাড়ে চাপিয়েছেন স্থানীয় বিধায়ক পরেশরাম দাস। তবে দ্রুত রাস্তা তৈরির আশ্বাস দিয়েছেন তিনি। এটা ইরিগেশন থেকে আবার করা হয়েছিল। রাস্তা তৈরি নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি। এখনো পর্যন্ত কোনরূপ ব্যবস্থা গ্রহণ করেনি রাস্তাটা সারানোর ক্ষেত্রে, অথচ এই রাস্তা থেকে কোটি কোটি টাকা আজকে তারা লুট করেছে। রাস্তার কঙ্কালসার চেহারা যেমন ছিল তেমনই রয়েছে। উন্নয়নটা কেবলমাত্র হয়েছে নেতাদের। গ্রামাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য বহু পরিকল্পনা ও প্রকল্প গত 1 দশকে চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এমন সব উদ্যোগের মাঝে ক্যানিংয়ের এই বেহাল রাস্তা যেন অনেকটা ভাবমূর্তিতে কালি লেপনের মতো ঘটনা। বিধায়ক আশ্বাস দিচ্ছেন রাস্তা সারানো হবে, কিন্তু অনেকটা না আঁচালে বিশ্বাস না করার মতো মানসিকতায় স্থানীয়রা। ক্যানিং থেকে সৌরভ বিশালের রিপোর্ট, NKTV বাংলা।